তো নমস্কার বন্ধুরা, তোমরা তো পুরো মানে থাম্বনেল দেখেই আর কি এসছো। তো সবাই পুরো ভিডিওটা দেখো, যাদের যাদের পসিবল তারা তারা আবেদন করো। কারণ আই থিঙ্ক আমি যবে ইউটিউব খুলেছি তারপর থেকে দুটো ভ্যাকান্সি ডিমান্ড অল টাইম আসে। সেটা হলো, এক দাদা ডাটা এন্ট্রির জব দাও, আরেক দাদা ওই তুমি ফাইল দেওয়া নেওয়ার কাজ দাও। তো ফাইল দেওয়া নেওয়ার কাজগুলো তো কোনো কিছু হয় না, ডাটা এন্ট্রিও অ্যাকচুয়ালি কোনো কিছু হয় না। যখনই সেটা বড় জায়গায় চলে যায় সেটাকে বলে এমআইএস এক্সিকিউটিভ বা অন্য কিছু নাম দিয়ে দেওয়া হয়। ডাটা এন্ট্রি এন্ট্রি লেভেলটাকে ওটা ডাটা এন্ট্রি বলে। মানে ডাটা এন্ট্রি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তার আগে বলে রাখি, আমি অলোকেন্দু চক্রবর্তী, আপনারা দেখছেন নিউজ ভারত জব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের টেলিগ্রাম লিঙ্কে ঢুকতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, আজকে তোমাদের মেডিসিন ওয়্যার হাউসের একটা ভ্যাকান্সি আসছে। যারা মানে মেডিসিন ওয়্যার হাউসে কাজ করতে যাও, সুখের ওয়্যার হাউস আর কি, মেডিসিন ওয়্যার হাউস না, সুখের ওয়্যার হাউস। যারা সুখের ওয়্যার হাউসে মানে ওয়্যার হাউসে কাজ করতে যাও তাদের জন্য একটা ভ্যাকান্সি আসছে অনেক দিন পর। মানে অনেক দিন বলতে প্রায় 2022-এ আমি লাস্ট এনেছিলাম, আবার 2000 ইয়েতে এসছে, আই মিন 2025-এ একদম শেষে এসছে। তো চাইলে তোমরা আবেদন করতে পারো, তবে ওটা থার্ড পার্টির পক্ষ থেকে এসছে। অবশ্যই তোমরা ফোন করে জেনে সমস্ত কিছু তারপরে যাবে, ওটা আমাদের সেকেন্ড চ্যানেলে চলে আসবে। আই থিঙ্ক কিছুক্ষণ পরে ওটা আপলোড হয়ে যাবে। ওকে, আজকে আমরা যে কাজের ব্যাপারে বলছি এটা হলো ডাটা এন্ট্রি, ঠিক আছে? আচ্ছা, ডাটা এন্ট্রিতে কি কাজ করতে হয় এটা অনেকেরই নলেজ আছে, যে কম্পিউটারে বসে এন্ট্রি করতে হয়, ডাটা এন্ট্রি করতে হয়। মানে আমি যখন সাবস্ক্রাইবারদেরকে জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি কাজ কি করতে হবে, যে কম্পিউটারে বসে ডাটা এন্ট্রি করতে হয়। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে ডাটা এন্ট্রি এটা দেখবে, আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে দিতে চাই, এটা ন্যাপসের আন্ডারে হচ্ছে। ন্যাপস মিনস যেটা গভর্নমেন্টের প্রজেক্ট চলে না, ন্যাপস, সেই ন্যাপসের আন্ডারে হচ্ছে। মানে ন্যাপস বলতে এখানে তোমরা পিএপিএসআই পাবে না, মানে এটা উইদাউট পিএপিএসআই এর জব। আচ্ছা, যখনই দেখবে যে বড় বড় কোম্পানিতে, মানে বড় বড় কোম্পানি বলতে বড় বড় আইটি সেক্টরগুলোতে, ওখানে দেখবে ডাটা এন্ট্রি বলে না, ঠিক আছে? ওখানে ডেজিগনেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটাই এতদিন ধরে বলতে চাইছি, ডাটা এন্ট্রি বলে কোনো জব হয় না। ডাটা এন্ট্রি অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলটাকে, মানে এন্ট্রি লেভেলে যেগুলো যেগুলো মানে এন্ট্রি টাইপের কাজ হয় কম্পিউটারে বসে, ওগুলোকে ডাটা এন্ট্রি বলে। যখনই সেটা উপরে চলে যায় এমআইএস এক্সিকিউটিভ, এবং তাছাড়াও আরেকটা নাম আছে যেটা আমার এখন মনে পড়ছে না। ওকে, আরেকটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে করেছিলেন, দাদা এসবিআই সিএসপি মিত্রর একটা ভ্যাকান্সি এসে তুমি কেন ছাড়ছো না? তো বলে রাখি, ভ্যাকান্সি একটা করে এসছে, মারপিট করে কোনো লাভ নেই। ওটা তোমরা যারা দেখেছো, যেদিনকে দেখেছো সেদিনকে ইন্টারভিউ ছিল, তো আমাকে তো ছাড়ার জন্য 1-2 দিন টাইম দিতে হবে। সেই জন্য আমরা ওই ভ্যাকান্সিটা আমরা ভিডিও ছাড়ছি না। আর গ্রাহক মিত্রের এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউ ডেট কিন্তু আসেনি, ঠিক আছে? চলো চালু করছি আজকে ডাটা এন্ট্রির জব। বেসিক্যালি এখানে তোমাদের তোমরা যারা আছো, ঠিক আছে, তোমরা এখানে নাইট এবং ডে তোমাদেরকে দুটোই করতে হবে। তবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, তবে মেয়েদের জন্য কোনো রকমের কিন্তু নাইট নেই, ঠিক আছে? আবারও ভালো করে শুনে নাও, মেয়েদের জন্য কিন্তু কোনো রকমের নাইট নেই, ছেলেদের জন্য কিন্তু আছে। আচ্ছা, এটা কোন ডাটা এন্ট্রি সেটা তোমাদেরকে একটু বলে রাখি। এটা হলো ম্যান পাওয়ার গ্রুপ কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে, মানে একটা ভেন্ডার। তো এদের পক্ষ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোন ডাটা এন্ট্রি? সেটা হলো ক্যাশ রিফিলিং যে অফিসগুলো হয়, মানে আমরা এটিএম ক্যাশ রিফিলিংয়ের ভ্যাকেন্সিটা আমরা আনি, ঠিক আছে? যেখান থেকে গাড়িগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা গাড়ি লোড করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই যে লোডের হিসাবপত্র রাখা, ওটা তো তোমাদের কাউকে না কাউকে অফিসে বসে রাখতে হয় না? তো সেই অফিসে বসে রাখতে হবে, ওই কাজটাই হলো ডাটা এন্ট্রির কাজ, ঠিক আছে? হিসাব নিকাশ রাখা, কোন গাড়ি কখন বেরোচ্ছে এন্ট্রি করে রাখা, এগুলো তোমাদেরকে মেন ডাটা এন্ট্রির কাজ বলা হবে। এটা হলে এটিএম ক্যাশ রিফিলিং যে কোম্পানি, তার আন্ডারে তোমাদের ডাটা এন্ট্রি হবে। ওকে, কোম্পানির নাম তো এখানে লেখা নেই, তবে আই হোপ এটা হিটাচির আন্ডারে হবে, ঠিক আছে? আই হোপ এটা হিটাচির আন্ডারে হবে বা হিটাচির হবে, ঠিক আছে? ওকে, তো এখানে তোমাদের ছেলেদেরকে নাইট শিফট করতে হবে, বাট এটা রোটেশনালি হবে। মানে চাইলে তোমরা করতে পারো, না চাইলে তোমরা মানে ডেও করতে পারো, তবে করতে হবে, মানে মাসে অন্তত 1 সপ্তাহ তোমাদেরকে নাইট শিফট করতে হবে। ওকে, এবার বলে আসি এখানে ডিউটি টাইমিং। ডিউটি টাইমিং এখানে 8 ঘন্টা তোমাদেরকে লগ ইন থাকতে হবে। মানে লগ ইন থাকতে হবে, অনেকে হয়তো বুঝবে না ব্যাপারটা, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমাদের যে সিস্টেমটা দেবে, সেই সিস্টেমে তোমাদেরকে 8 ঘন্টাই লগ ইন থাকতে হবে, 8 ঘন্টাই, ঠিক আছে? 8 ঘন্টা কিন্তু উপরে তোমরা লগ ইন মানে না, মানে থাকবে না। আর যদি সেক্ষেত্রে যদি কেউ ওভার টাইম করতে চাও, সেক্ষেত্রে আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে তোমরা ফেসিলিটিস পাবে। আচ্ছা, এইবার চলে আসি ডাটা এন্ট্রি। মানে কোয়ালিফিকেশন বাদ দাও, কোয়ালিফিকেশন পরে শোনো। ডাটা এন্ট্রি মানে এখানে তো কিছু না কিছু তো রিকোয়ারমেন্ট আছে। তো হ্যাঁ, এখানে রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো টাইপিং স্পিডে। আমি জানি না কার কেমন টাইপিং স্পিড ভালো আছে এবং তোমাদের কেমন কি টাইপিং স্পিড আছে, পারলে একবার টাইপিং স্পিডটা কিন্তু মানে প্র্যাকটিস করে যাও। বিকজ এখানে তোমাদেরকে ইন্টারভিউতে প্রথম যেটা দেখবে সেটা হলো টাইপিং স্পিড,
ঠিক আছে, টাইপিং স্পিড কিভাবে দেখবে সেটাও তোমাদেরকে বলে রাখছি। 1 মিনিটের মধ্যে 25টা থেকে 30টা ওয়ার্ড তোমরা টাইপ করতে পারো কিনা। এবার আই থিঙ্ক আমার মনে হয় অনেকেই পারবে না, ঠিক আছে। অনেকে তো পারবে যাদের কম্পিউটার বা ল্যাপটপ যাদের আছে নিজস্ব, তাদের কাছে কোনো ব্যাপার না, ঠাটা 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 করে ঠিক মেরে দেবে, ঠিক আছে। কিন্তু যাদের নেই, যারা ডাটা এন্ট্রির কাজ করতে চাও, যাদের নেই, এই যে স্যারকে তোমরা ফোন করার পরই একবার তোমরা চলে যাও, একবার সাইবার ক্যাফে গিয়ে একবার ট্রাই করে নাও, একটা মানে ঘড়িতে ওয়াচ করে নাও, মানে বা মোবাইলে একটা স্টপ ওয়াচ নিয়ে বসো, বসে কিন্তু 1 মিনিটে যে করেই হোক 25টার বেশি ওয়ার্ড টাইপ তোমাদেরকে করতে হবে। যদি না করতে পারো ডাটা এন্ট্রি ভুলে যাও, ঠিক আছে। এটা ডাটা এন্ট্রি রুলস সব জায়গায়, এখানে 25টা কম দিয়েছে, ঠিক আছে। বড় বড় আইটি সেক্টরগুলোতে মাঝে মাঝে মানে 45টা 40টাও দেয়, এমনকি 50টাও আমি দেখেছি। কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি, যাদের কাছে কম্পিউটার আছে, কিন্তু যাদের কাছে নেই তাদের একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো তোমরা একবার গিয়ে ট্রাই করে নিও সাইবার ক্যাফে। সাইবার ক্যাফে এখন হয়তো 20 টাকা নেয় বা একটা সাইবার ক্যাফে বসার জন্য, তো গিয়ে 1 ঘন্টা ট্রাই করে নিও। ওকে, তোমাদের এখানে এবার কোয়ালিফিকেশনে আসি। উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন তারা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে 90 ইয়ারের অ্যাভাব তোমরা আবেদন করতে পারবেন, 19 বছরের ঊর্ধ্বে তোমাদেরকে হতে হবে। 18 বছর কিন্তু নয়, আমরা বলছি 19 বছর। বেটার হবে তোমরা 20 বছরের যে সমস্ত ছেলে মেয়েরা আছো তারাই আবেদন করো, 19 বছরও বাদ দিয়ে দাও, 20 বছরের যে সমস্ত ছেলে মেয়েরা আছো আবেদন করো। 18 বছর নেওয়া হয়নি তার একটা কারণ হলো সবার ভোটার কার্ড হয় না, সবার প্যান কার্ড একবারে প্রবলেম আসে, তো এইসব ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে না এখানে। কারণ বুঝতেই পারছেন এটিএম ক্যাশ সেভিং এর ভেতরের অফিসের কাজ, তো ভালো করে চেকিং তো বস হবে তোমার পুরো ডকুমেন্টস। ওকে, এখানে জব কোয়ালিফিকেশন হলো সল্টলেক সেক্টর 5, তো একদম সহজ রুট, শিয়ালদা থেকে নামবে, শিয়ালদা থেকে নেমেই মেট্রো। আর যারা ওই সাইড থেকে আসছে তাদেরও কোনো প্রবলেম নেই। সেক্টর 5 এখন একদম সহজ হয়ে গেছে, হাওড়া থেকেও সহজ হয়ে গেছে, আর শিয়ালদা থেকে তো একদমই সহজ হয়ে গেছে। ডিউটি এখানে 8 ঘন্টা, যেটা তোমাদেরকে বললাম। নাইট শিফট ফর মেল উইথ অ্যাডিশনাল, আচ্ছা নাইট শিফট করলে তোমরা এখানে কিন্তু এক্সট্রা একটা টাকা পাবে, সেটা 75, ঠিক আছে, মাত্র নাইট অ্যালাউন্স তোমরা পাচ্ছ। এছাড়া তোমাদের অ্যাপ্রক্স স্যালারি হতে পারে, স্যালারি সবসময় ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে, তবু আমি তোমাদেরকে বলে রাখছি স্যালারি এখানে অ্যাপ্রক্স হতে পারে 12K থেকে 13K পর্যন্ত, 13.5K পর্যন্ত, ঠিক আছে, পার মান্থ। তো PAPSI ন্যাপস জয়নিং, তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটা নয়, তাদের জন্য পরবর্তীকালে MIS এক্সিকিউটিভ নয় আনবো, সেটা আলাদা বিষয়। বাট তাদের এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই কাজ একদমই কিন্তু নয়। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। আর তোমাদেরকে ওই একটু সামান্য ইংলিশ একটু জেনে যেও, ব্যাস, এর বেশি আর কোনো কিছু এখানে মানে হার্ডই নেই। বাদ বাকি তোমাদের এখানে স্যালারি যেটা আছে মান্থলি হবে, কোনো উইকলি হবে না। 26 দিন কাজ হবে, সপ্তাহে 1 দিন করে ছুটি থাকবে, বা সপ্তাহে কোন দিন ছুটি থাকবে সেটা প্লিজ জানতে চেও না, যে কোনো একটা দিন ছুটি থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করবো। নিচে তোমরা নাম্বার পেয়ে যাবে, স্যারকে তোমরা ডাইরেক্টলি ফোন করতে পারো। আমাদের চ্যানেলের রেফারেল দিতে খুব ভালো হয়, বিকজ তাহলে আমরা জানতে পারি যে আমাদের চ্যানেল থেকে কতজন ক্যান্ডিডেট যাচ্ছে, ঠিক আছে। আর সম্ভব হলে আমি খুব তাড়াতাড়ি একটা স্পেশাল, তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম একটা ভিডিও আনবো SBI এর উপরে, বাট স্পেশাল একটা ভিডিও আনবো, সেটা আই থিঙ্ক আসতে পারে, বলে রাখলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে রাখো, আর কমেন্ট করে জানিও আই থিঙ্ক তোমাদের ডাটা এন্ট্রি কাজ আমি আনতে পারলাম কিনা ঠিকঠাকভাবে। তবে টাইপিং স্পিড ছাড়া কোথাও পাবে না, ঠিক আছে, এটা তোমাদেরকে বলে রাখলাম। ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপ লাগে, আর ডাটা এন্ট্রিতে টাইপিং স্পিড লাগে, এই দুটো কিন্তু মাথায় ধরে রেখে চলতে হয়। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।